শালবনের পাশে ছোট্ট গ্রাম রাধানগর। চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা। এই বন নিয়ে গ্রামের মানুষের মধ্যে নানা গুজব রয়ে গেছে। কেউ বলে সন্ধ্যার পর সেখানে নাকি একজন সাদা শাড়ি পরা নারী ঘুরে বেড়ায়। কেউ আবার শোনে কান্নার আওয়াজ গভীর রাতের নীরবতায়। একদিন শহর থেকে অয়ন নামের এক তরুণ গ্রামে আসে। সে ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করে না, বরং সবকিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। স্থানীয়দের সতর্কবাণী উপেক্ষা করে সে সিদ্ধান্ত নেয় শালবনে রাত কাটাবে, সত্যটা নিজ চোখে দেখবে। চাঁদের আলোয় ভেজা পাতা পায়ের নিচে কচকচ করে ভেঙে পড়ছে। অয়ন বনভূমির গভীরে এগিয়ে যায়। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, যেন কেউ পেছন থেকে ফিসফিস করছে। সে ঘাড় ঘুরিয়ে দেখল, কিছুই নেই। কিন্তু কয়েক মিনিট পর সে দেখে দূরে এক নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখ ঢাকা। এই, কে সেখানে? চিৎকার করে উঠল অয়ন। নারীটি কিছু না বলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। পা ছোঁয়ার শব্দ নেই, ছায়া নেই। ভয় যেন তার বুক চেপে ধরল। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠল। গাছের পাতাগুলো নড়তে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি সবকিছু কাঁপিয়ে দিচ্ছে। অয়ন দৌড়াতে শুরু করল, কিন্তু পথ যেন আগের চেয়ে দীর্ঘ হয়ে গেছে। যেখানে সে একবার গেছে সেখানেই আবার ফিরে আসে। সব পথ ঘুরে ঘুরে সেই নারীর মুখোমুখি হয়ে পড়ে। এবার তার চোখ দেখা গেল, পুরো কালো, কোনো মণি নেই। মুখে বিশ্রী একটা হাসি। তুমি আমায় ডাকছিলে না? তার ঠোঁট নাড়ছিল না, কিন্তু কথা শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। চিৎকার করে অয়ন অজ্ঞান হয়ে পড়ে। পরদিন ভোরে গ্রামবাসীরা শালবনের কাছে অয়নকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে বেঁচে গেলেও আর কোনোদিন কথা বলেনি। শুধু মাঝে মধ্যে নিশুতি রাতে সে হঠাৎ বলে ওঠে, সে এখনো আমার পেছনে ঘিউ।